হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজকে শুরু করছি মালয়েশিয়া ভ্রমণের সপ্তম পর্ব। আজকে আমরা লাঙ্কাবি ছেড়ে কুয়ালালামপুর ঢুকে যাব। কুয়ালালামপুর ইজ এ সিটি অফ লাইটস, সেটা একটু পরেই আপনাদের দেখাবো। আমরা কুয়ালালামপুরটাকে মেট্রোতে করে, মনোরেলে করে ঘুরে বেড়াবো, হাঁটবো, ঘুরে বেড়াবো। এই হবে আজকের ব্লগ। বিশেষ কোনো জায়গায় যাব না। এত বড় বড় শপিং সেন্টার দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল অলমোস্ট। তাই আমরা সেদিন 4-5টা শপিং মলে ঘুরেছিলাম। তো চলুন ব্লগটি শুরু করা যাক। ডে 5, আজকে লাঙ্কাবিকে বিদায় জানাচ্ছি। নাস্তা করছি, আরও নাস্তা আছে, রুটি কেকই বেশি। আর একটু পরে চেক করে ফেলবো। 11টা 15 ফ্লাইট। গুড বাই লাঙ্কাবি। Goodbye Langkawi, goodbye Labigo. Our cab is here. আমরা এয়ারপোর্ট চলে যাচ্ছি। পতপত করে মালয়েশিয়ার পতাকা উঠছে। ভেরি ভালো একটা সার্ভিস দিল। Beautiful Langkawi, beautiful, very beautiful. Hill, no mountains. Beach, sea, tranquil water. All are very attractive. হ্যালো, এখন ব্যাগেজ চেকিংয়ে দিয়ে দিলাম। আসার সময় এয়ার এশিয়াতে ব্যাগেজ চেকিংয়ে ছিল 300 রিঙ্গিত, আর এয়ার বাটিকে যে ব্যাগের চেকিংয়ে আসলো 162 রিঙ্গিত। মানে লোকাল ফ্লাইটগুলো খুব ভালো ব্যাগেজ সার্ভিস দিল। আপনারা যখন লাঙ্কাবির টিকিট কাটবেন, এই টিকিটের প্রাইস কম হওয়াতে তারা লাগেজ টিকিটের সময় ইনক্লুড করা যায়, তখন হয়তো বা আরও কম টাকায় আপনারা প্যাকেজটা নিতে পারবেন। কিন্তু আমরা যেহেতু প্যাকেজ ইনক্লুড করিনি, সেহেতু আমাদের কিছুটা বেশি পে করা লাগতেছে। এটা হলো লাঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তিনগুণ দাম, এয়ারপোর্টে 3 গুণ দাম। এটা 2 রিঙ্গিত ছিল, 6 রিঙ্গিতের কাছাকাছি হয়ে গেছে। এগুলো একই 1.5 রিঙ্গিত ছিল, 2 রিঙ্গিত ছিল। প্রত্যেকটা জিনিসের ডাবল দাম। এই সবগুলো প্লেস আমরা ঘুরে দেখেছি। এটা হলো সানসেট ক্রুজ, এটা ইগল পয়েন্ট, এটা হলো স্কাই ব্রিজ। সালামত জাহান, সি ইউ এগেইন। এবার আসছি কোস্টা কফি। আমরা বোর্ডিং লাউঞ্জে চলে আসছি। হ্যালো, যাও। স্টারবাকস নাকি এক্সপেন্সিভ? না, আসলে স্টারবাকস ছাড়া বাকি সব কিছু এক্সপেন্সিভ। এই যে এখানে আমেরিকানো ব্ল্যাক কফি 8 রিঙ্গিত, লাতে 8 রিঙ্গিত, বট কফি কার্ড পেমেন্ট। অনেক 20 রিঙ্গিত। তারপরে 18 রিঙ্গিতে স্টারবাক্সে কফি, এখানে হলো 26 রিঙ্গিত। বাটিকের তার খেলা আবার শুরু করে দিয়েছে। প্রথমে আমাদের ফ্লাইট ছিল 12:15টায়, সেটা এগিয়েছে 11টা 15 করেছে। আমরা চেক ইন করে ফেলেছি 10:30টায়। এখন আবার ফ্লাইট এসে দেখি পিছিয়েছে 15 মিনিট। জানি না এটা ঠিক আছে। এরপরে আবার পিছিয়ে দিয়েছে। আমাদের ফ্লাইট আবার ডিলে করলো 30 মিনিট। লাঙ্কাবিকে বিদায় জানাচ্ছি। আবার ফ্লাইট ডিলে, 3বার ডিলে করলো। তো লাঙ্কাবি এয়ারপোর্ট।
বাই বাই। বাটিক এয়ার টাইগার 3 দেখতেছি। ভেরি কুল এয়ার, ভেরি নাইস। বিমান ছুটতে শুরু করেছে। লাঙ্গাভিকে পিছনে ফিরে আমরা এখন উড়ে চলে যাব মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই কি শেষবারের মতো বিদায় জানাতে হচ্ছে লাঙ্কাভিকে? জানি না, পৃথিবীতে ঘুরতে ঘুরতে কোথায় ফিরে আসি, কোথায় ফিরে না যাই, লাঙ্কাভিতে কোনো দিন ফেরত আসতে পারি কি না সেটা আর জানা হবে না। আকাশ থেকে লাঙ্কাভির শেষ দৃশ্যগুলো দেখতে দারুণ লাগছিল। আমার ছেলে মুভি দেখতেছিল আর আমার সাথে কট 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 করছিল, এইটা খাবে ওইটা খাবে। ডোমেস্টিক এয়ারলাইন্সে কোনো খাবার দেয় না, তো তাকে বিমানের কিছু খাওয়ায়নি, বিমান থেকে নেমে তাকে খাওয়াতে হয়েছিল। সে সৌন্দর্য বোঝে না, সে শুধু খেতে চায়, ঘুরতে চায়, আমাদের সাথে দুষ্টেমি করে। এই দেখুন ছোট্ট একটা দ্বীপ, এরকম দ্বীপে আমরা ঘুরেছি শেষবারের মতো। বারবার এই কথাটাই বলতে হচ্ছে, শেষবারের মতো। আবার কবে আসতে পারি কি না সেটা জানি না। দেখছি লাঙ্কাভির সুন্দর দ্বীপপুঞ্জগুলো দেখছি। লাঙ্কাভিতে অনেকগুলো দ্বীপ আছে, সেটা সংখ্যা পরিসংখ্যানটা আমি বলেছি একটু আগে, হয়তো ব্লগের দ্বিতীয় পর্বে। পাহাড়, দ্বীপের মাঝখানে পাহাড় জায়গা আছে, সেটা দেখছি। দেখতে 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 1 ঘন্টায় চলে যাব আমরা কুয়ালালামপুর। সুবহানাল্লাহ, কত সুন্দর দ্বীপপুঞ্জ সাগরের মাঝখানে তৈরি হয়ে আছে, যেটা দেখতে ছুটে আসে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক। এবার সব কিছু ঢেকে যাচ্ছে। আমরা কুয়ালালামপুরের, না এটা কুয়ালালামপুর, এখন লাঙ্কাভি ছাড়িনি আমরা। লাঙ্কাভির উপরে উঠতেছি আস্তে আস্তে। একটু পরেই, বেশিক্ষণ না, 1 ঘন্টা মানে 20-30 মিনিট চলার পরেই শহরের এলাকায় ঢুকে গিয়েছিল। পেনাং ঘোরা উচিত ছিল, কিন্তু পেনাং আর ঘুরতে পারি নাই। আমি এই ভিডিও এডিট দিয়ে করছি, তুমি মেক কথা করে মেক দিয়ে করতে নিচেই করতেছে। হ্যাঁ, সাগর না দেখা যায় সাগর না, সাগর সবুজ সবুজ লাগতেছে উপর থেকে। হ্যাঁ, সেটাই তো বলছি, সবুজ সবুজ হয়েছে না কি কোটা এটা। টাইগার দেখতেছি, খুব মজা। আর কেমন করে Thank you, goodbye. Just landed our final destination. Last and final destination, Kuala Lumpur. এখন যাচ্ছি ব্যাগেজ রিক্লেম। এটা হলো ওদের ডোমেস্টিক লাউঞ্জ। Malon package. এই যে রে KLX এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়েছি। ইচ্ছে ছিল মেট্রোতে যাব, তবে দেখলাম এই ব্যাগ নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ঝামেলা হবে, তাই
প্রায় 70 রিঙ্গিত নিয়ে ট্যাক্সি নিয়েছিলাম। 70 রিঙ্গিত বেশ অনেক টাকা। কালালামপুরে ঢুকতেই টাকার মিটার ঘুরতে শুরু করলো। যাচ্ছি প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি লেগেছিল। মূল শহর থেকে অনেক দূরে এয়ারপোর্ট। দাঁড়াও দেখতেছি। ড্রাইভার আমাদের বিভিন্ন কথা ওই বলল। হলো বিল্ডিং, হোটেলের নাম এই হলো টাওয়ার, বিশাল টাওয়ার, বিশাল। আর এই হলো মূল সিটি। কুয়ালালামপুর চলে আসছি। এই যে হোটেলের চূড়া দেখাচ্ছি, যাচ্ছে তো যাচ্ছে। এই হোটেলের চূড়া, এই তো আমরা আসছি। মালয়েশিয়া এসছি, কুয়ালালামপুর। সেটার যে আমাদের রুম, অনেক কাহিনী করে রুমে ঢুকতে হলো, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। এটা হলো রুম অ্যাক্সেস, এটা হলো লিফট অ্যাক্সেস। তো আমরা লিফট অ্যাক্সেস করতে অনেক কষ্ট হয়েছে, এবার রুম অ্যাক্সেস করি আমরা। Done. These are baggage. This is the room. Do's and don'ts, এটা খুব ভালোভাবে পালন করতে হবে। প্রথমেই আসলো আমাদের একটি কিচেনের মতো জায়গা, তারপরে লিভিং রুম, খুব সুন্দর লিভিং রুমটা। অ্যান্ড ব্যালকনিতে আছি, ভিউটা প্রথমেই দেখায়। দিস ইজ দ্য বিউটিফুল ভিউ। বিউটিফুল সিটি ভিউ, বিউটিফুল। লেটস গো। রাইফের রুম, ছোট্ট একটা রুম। এখান থেকেও সুন্দর ভিউ, চাঁদের দিকে ভিউ। এবার নিয়ে যাই মাস্টার বেডরুম। ওয়াশরুমটা দেখাই, এটা রাইফের ওয়াশরুম। দেন মাস্টার বেডরুম, এখান থেকেও সেই অ্যামেজিং ভিউ, পুরা সিটি ভিউ। এসি, একটনের একটা এসি ছোট্ট। এ পাশ থেকেও ভিউয়ের কোনো অভাব নাই। আর হলো ওয়াশরুম, বেশ সুন্দর একটা ওয়াশরুম। এ পাশে গোসল করতে করতে শহর দেখা, বেশ নিট অ্যান্ড ক্লিন। এটাই হলো রুম ট্যুর। রেস্টুরেন্ট পেয়ে গেলাম, ভিআইপি রসনা বিলাস। এটার লোকেশন জানতে চাই না, কারণ এটার লোকেশনে আসতে আমাদের 1 ঘন্টায় 36 টাকা দেওয়া লাগছে, 36 রিঙ্গিত, বেশ চিপা। সকালে নাস্তার পর দুপুরে কিছুই খাওয়া হয়নি। তারপরে বিশাল অনেক গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জামের কথা পরবর্তী ব্লগে বলি। তবে একটু আগে আমার ওয়াইফের কথা শুনলেন যে যেই দাম, শুটকি দিয়ে পার হওয়া লাগবে। শুটকি দিয়ে পার হয়নি আমাদের দিনকাল। ওখানে শুটকিরও 12 রিঙ্গিত দাম, কাচ্চি বিরিয়ানি 28 রিঙ্গিত। মানে বাংলা ফুড, বাঙালিরা ওইখানেই ব্যবসা করতেছে, মানে অতিরিক্ত দাম সবকিছু। চলে এসেছি। তো আমরা শুটকি দিয়ে পার করতে পারি। আমরা তুর্কিশ বাকলাভাও খেয়েছি, শর্মাও খেয়েছি, কোরিয়ান খাবারও খেয়েছি। খাবার দাবারের পিছনে বেশ বড় একটা টাকা চলে গিয়েছে। এই লঞ্চটার সবচেয়ে বড় আকর্ষণ হলো এটা থেকে ওই যে মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার বা সুরিয়া কেএল টাওয়ারটা দেখা যায়। চমৎকার সিটি ভিউ। যদিও এটা আমার রুম থেকেই দেখা যায়, তবুও ঠিক রুমের পাশে এরকম একটা লাউঞ্জের মতো আছে, সেখান থেকে এরকম সিটি দেখতে বেশ ভালো লাগছে।
তো শুরু হয়ে গেল আমাদের প্রথম রাত। এক রাত শেষ, 11 তারিখ উঠেছি, 12 তারিখ হয়ে গেছে। এমন একটা জায়গায় আছি, হিউজ সি ভিউ, কি বলি, সিটি ভিউ। ফজরের আজান হয়ে গেছে, এখন নামাজ পড়ে কিছুক্ষণ মুভি দেখব, তারপরে এই শহরটাকেই এক্সপ্লোর করার চেষ্টা করব। এখানে বসেছিলাম সারা রাতেই। এটা হলো আমাদের গোসলখানা। আজকে হলো আমাদের কুয়ালালামপুরের ডে 2। কালকের পুরোটা সময় আমরা ক্যাবে কাটিয়ে দিয়েছি, সেই কাহিনী বলবো আস্তে আপনাদের। তো এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়, জুম করে দেখাচ্ছি। পুরো চারপাশ দিয়ে পাহাড় ঘেরা, মানে সিটি কত সুন্দর হতে পারে এটার আদর্শ এক্সাম্পল হলো কুয়ালালামপুর। সুন্দর রাস্তাঘাট, ছোট্ট একটা লেকের মতো আছে। দিস ইজ দ্য আলটিমেট ভিউ ফ্রম মাই এটা হলো আমাদের লিফট অ্যাক্সেস কার্ড। এটা দিয়ে বা যাবতীয় গেট, ঠিক আছে, এগুলো খুলতে হয়। খুলবে না, সোজা দিলে খুলবে না, এটা দিতে হবে ঘুরিয়ে, এইভাবে দিতে হবে উল্টা করে। বান্ধব খুলে না, এখনো খুলতেছে না। এই কাজটাই হয় এটার সাথে। এই যে খুলেছে, মাঝে মাঝে রিড করে, মাঝে মাঝে রিড করে না। এই হলো আমাদের হোটেল থেকে বের হয়ে বিজনেস লবি। এই যে লবি, এই লবি থেকেই ওই দেখেন পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যায়। আসো রাইফ আসো, দিস ইজ দ্য পেট্রোনাস টুইন টাওয়ার, সূর্যা কেলস টাওয়ার। এটার কথাই কালকে আপনাদের বলেছি। সব ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে। বিশাল একটা লাউঞ্জ। আমাদের হোটেলের নিচেই ছিল বিলাবিলা মার্ট। এইখানে জুস ড্রিঙ্কসের কোনো অভাব নাই, ইচ্ছা করে পুরো সেলফগুলো তুলে ঘরে নিয়ে যাই। এত এত ম্যাগি নুডলস, এইগুলো জাস্ট গরম পানি দিব আর খাবো। আইসক্রিম, এত অত পদের আইসক্রিম, চিপস, মানে শুধু হোটেলেই কাটিয়ে দেওয়া যাবে সারাটাক্ষণ। এরপরে এগুলোর দিকে আমরা তাকিয়েছিলাম, শুধু এগুলো খাওয়া যায় না, এগুলো সবই ওয়াইন। নিয়ম শিখতেছি, ইয়েলো লাইন ধরে রাস্তা পার হতে হবে। ইয়েলো ইয়েলো। প্রথম মেট্রোতে উঠলাম মালয়েশিয়া এসে। আসো 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 আসো। কোন দিকে আউট দেখো তো, এক্সিট। ওই যে এটার মানে হলো এক্সিট, খোলা। হ্যাঁ যাও ওরে, বিশাল সিঁড়ি। আর কাছে কেন, তুমি তো পারো না, আমি তো ব্লগের জন্য ওটা ছাড়ছি। 1.2 কাটলো মাত্র, আসলাম হলো 2 মিনিটের কম সময়। কালকে এতটুকু রাস্তা এসছি 28 রিঙ্গিত দিয়ে 1.5 ঘন্টায়। পার্সেরান KLCC ইয়েলো লাইন থেকে আমরা চলে যাব বিখ্যাত আইকনিক সূর্যা KLCC। শুরু হয়ে গেল।
ওই কোণা দিয়ে দেখা যাচ্ছে আইকনিক বিল্ডিংটা, ওটার কাছেই যাচ্ছি 850 মিটার। তার সামনে আছে একটা মসজিদ। আর অবশ্যই বাঙালি ভাই পরিশ্রমের কাজ করতেছে, কনস্ট্রাকশনের কাজ করতেছে। একটা বিশাল বিল্ডিং। চলেন যাই। কুয়ালালামপুরের স্কাইলাইন পুরোটাই স্কাই ক্র্যাপার্সে ভর্তি। এই জোন থেকে আমরা চকলেট কিনেছিলাম, এখনও জোন আছে। টাওয়ারের কোনো শেষ নেই। আমার রুম থেকে এই স্কাই লাইনটা তো দেখা যায়, প্লাস হলো ইয়েও দেখা যায়, পাহাড়ের বিউটিও দেখা যায় খুব সুন্দর। Finally we are here. আসতেছে না? চলে এসছি কেএলসিসি সুরিয়া টাওয়ার, মানে টুইন টাউনের ভিতরের মার্কেটে। বেকড আইটেম ভর্তি, এগুলো আমরা খাবো না। দিস ইজ এ ল্যাভেন্ডার। প্রশ্নই আছে না, ইন্টারন্যাশনাল ল্যাভেন্ডার। প্যাটেক ফিলি, তারপরে অবলো, মানে এগুলোর নাম শুধু ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোর চারপাশে দেখতাম। প্যাটেক ফিলিতে তাও দেখিনি। মানে কোটি টাকার ওয়াচ বিখ্যাত বেলেনিয়াররা করে। আমি অবলোরের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কি অবস্থা, কোটি টাকার ঘড়ি এক একটা। মানে শপিং মলটা এতই দুর্দান্ত ছিল, মুগ্ধ ছাড়া উপায় নেই। এই হলো মলের ভিতরের সৌন্দর্য, দারুণ লাগছিল। ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়েছে। বড় বড় ব্র্যান্ডের সব দোকান, একটা ছোট দোকান নেই, মানে কোনো লোকাল কোনো শপই নেই, সবগুলো ব্র্যান্ডের দোকান। টমিতে ঢুকেছিলাম আমরা, দামটা একটু পরে জানাচ্ছি। টমির ঘড়ি পরে আছে। বড় না করলে টাওয়ারে পাবো না। 80 তলা। এই হলো গোকেল, এটা যাবে হলো একদম পেট্রোনাস টাওয়ার থেকে বুকিত বিনতাং, যেটা কালকে আমরা গিয়েছি 1 ঘন্টায়। বারবার কালকের কথাটাই বলবো, কারণ আমাদের মতো সমস্যা সবাই হতে পারে। আমরা এখন এই মার্কেটে যাচ্ছি। ডোডো কোরিয়ানে এসেছি, একেবারে অথেন্টিক কোরিয়ান বেন্টো বক্স দিচ্ছে। খাবারটা দুর্দান্ত ছিল, প্রাইসটা ভুলে গেছি, তবে অবশ্যই বেশি প্রাইস। এই জন্য 3টা ডিশ নিয়ে 2টা ডিশ নিয়েছি, 2টা ডিশ 3 জনে খেয়েছি। এরপরে তামান্না সুশি জামাইটি খেয়েছে। এ হলো আমাদের প্ল্যাটার নাম্বার 1 আর প্ল্যাটার নাম্বার 2। বোথ আর ভেরি ডিলিশিয়াস। Authentic Korean food. Dodo Goat. It's the Baskin Robbins. ক্রিসমাস উপলক্ষে শপিং মলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি যদি ছবি তুলতে শুরু করতাম তাহলে হয়তো বা আমার পুরো 7 দিনই কেটে যেত শুধু শপিং মলের ছবি তুলতে তুলতে। তবে আছে, হ্যাঁ, আমরা প্রায় 3 দিন শপিং মল ঘুরেছি, তবে আজকেই সবচেয়ে বেশি শপিং মল ঘুরেছি। আজকে আমরা 3টি শপিং মল ঘুরেছি। এই শপিং মলটার নিচে একটা এলআরটি স্টেশন আছে। কি অদ্ভুত ব্যাপার, শপিং মলের নিচে এসে ট্রেন থামে, সেখান থেকে উঠে পারে। এই হলো যে এলআরটি স্টেশন। আমরা যেতে পারবো, ঠিক আছে। এটা হলো একটা মার্কেটের ভিতরে স্টেশন এলআরটি।
মনে রাখো নামটা। আমরা চলে এসেছি একটা সুশি রেস্টুরেন্টে, সুশি জামনাই। এটাতে তামান্না সুশি খাবে, ডিনারে তেমন কিছু খেয়ে তার কোরিয়ান খাবার অতটা পছন্দ হয়নি, তবে আমি কোরিয়ানটা দুর্দান্ত খেয়েছি। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এখানে একটা চলন্ত বেল্টে সুশি আসা যাওয়া করে। আমার যেটা ইচ্ছা আমি সেটা নিয়ে খেতে শুরু করব। হোয়াটসঅ্যাপে চোখে ঢুকে গেছিল, তারপরে চোখে মুখি ঝাল ঢুকে গেছিল। আস্তে আস্তে। ওয়াক চলছে আমাদের, আলোকিত আলোকিত চারপাশ, আলোকিত চারপাশ, আলোকিত। এখান থেকে সবচেয়ে আলোকিত বিল্ডিংটায় আমি দাঁড়ায় আছি, পেট্রোনাস টুইন টাওয়ার। চলছে প্রায় 30 মিনিটের একটা ওয়াক। পাশে আছে হলো গিয়া কেল টাওয়ার, আর তার পাশে যে ট্রেন স্টেশন আছে উড়াল ট্রেন, সেটাই উঠবো, কিন্তু স্টেশনটা খোঁজা লাগবে। সকালবেলা এসছি পাতাল ট্রেনে, এখন যাব উড়াল ট্রেন। পাতাল উড়াল দিয়ে চলছে আমাদের জীবনযাপন। রাজু চালান তু বুকেন বিংতাং। আমি এটাকে বলেছি উড়াল ট্রেন, আসলে এটার নাম হলো মনোরেল। এই যে সালামাত দাদাং, মানে আপনাকে স্বাগতম জানাচ্ছে মনোরেলে। 10 মিনিট পর পর ট্রেন আসে। আরে বসে জায়গা আমাকে আছে, দেখতে দাও, বসে জায়গা আছে। দেখে দাও। চলে আসলাম বুকিট বিনতাং স্টেশন। এই কেএল সেন্টার হলো মূল স্টেশন। এখান থেকে কানেক্টিং ট্রেন আছে, লাল সবুজ হলুদ। আমরা এরপরে যে স্টেশনে নামবো সেই স্টেশন থেকে দেখতে হবে কানেক্টিং ট্রেন যেটা রেল সেটা আছে কিনা। কানেক্টিং ট্রেনে আমাদের হোটেলের কাছে নিয়ে যাবে। চলে এসেছি কুয়ালালামপুরের বিখ্যাত এলাকা বুকিট বিনতাং, এবং এর থেকে নেমেই হলো একটা বিশাল সেন্টার দামাকাস। রাইম ওরা টাকা দিতে হয়েছে এরকম করলে। রাইট চলে আসো, হয়েছে। আর একটা ছবি তুলো, ভিডিও খেলো খেলো। আলোকিত শহর, সবচেয়ে পপুলার মল। যাও যাও না, করতে দাও, যা করার করুক। বাদ দাও, এই কর, খেলতে থাক। চলে আয়। হয়েছে, চলে আসো, চলে আসো। চলে আসো। এই ফ্রেমে আর কেউ নাই, আসো। লাইটিং কার তো কার হয়ে গেছে, এটা তো ছোট সাইজ কিন্তু ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি লাগবে না। লাইটিং কার এই যে এখানে লাইটিং কার নাই কেউ বলছে। লাইট এখনো চলছে। ফুড অ্যান্ড ফুড। দেখা যায় না।
দিস ইজ দ্য মার্কেট, সাংমিন প্লাজা 1977। এটার জন্য আজকে প্রায় 2 ঘন্টা রাস্তায় ঘোরাঘুরি করলাম। চলেন আমরা যাই সাংমিন প্লাজা। আমরা মেট্রো দিয়ে ছুটে চলেছি, সরি মনোরেল দিয়ে ছুটে চলেছি। আমাদের সেদিন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। শেষে আমরা 11টার সময় আবার ট্রেন বন্ধ হয়ে যায়। আমরা ঠিক 11টার সময় যে একটি ঘুম ভাঙা মানে ঘুমানো স্টেশনে থেমেছিলাম। রাস্তাঘাটে মানুষজন শুয়েছিল দেখে বেশ ভয় পেয়েছিলাম। তারপরে অবশ্যই আমাদের ট্যাক্সি নিতে হয়েছিল হোটেলে ফেরার জন্য। আমাদের খুব হ্যাকটিক একটা দিন গেল, রাইট বেশ টায়ার্ড হয়ে গিয়েছে। এই হলো আমাদের শেষ স্টেশন, ডাংওয়াঙ্গি আমরা যাব। ঠিক আছে, সেখান থেকে আমাদের যেতে হয়তো এই যে দেখেন যেন কমলা লাইনটা দেখা আছে, মানে এখন এইটাতে আমি আপনাদের ট্রেনের লাইন বোঝাতে পারবো না। আপনাদের মালয়েশিয়া আসলে অবশ্যই এই ট্রেনের ম্যাপটা ভালোভাবে দেখে বুঝে নিতে হবে। এটা বোঝানোর জন্য আলাদা একটা ব্লগ করা লাগে, কীভাবে মেট্রো বুঝবেন। সময় পেলে সেই ব্লগটা আমি আপলোড করে দেব। তো আজকের মতো আমাদের ব্লগটি শেষ হয়ে যাচ্ছে। দেখা হবে আগামী সপ্তাহে মালয়েশিয়ার নতুন একটি দিন নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফিজ।